তুমি কি কখনো সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করেছ, আজ আমি কি করেছি যে আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে? কিংবা কেন আমি ঠিক সেই জায়গায় আটকে আছি যেখানে আমি 2 বছর আগে ছিলাম? চারপাশের মানুষ এগোচ্ছে, কেউ নতুন স্কিল শিখছে, কেউ নিজের ব্যবসা শুরু করছে, কেউ আবার ছোট ছোট লক্ষ্য অর্জন করছে। আর তুমি সেই চক্রের বাইরে দাঁড়িয়ে শুধু সময় দেখতে থাকছ। মনে হচ্ছে চেষ্টা করার পরও কোনো পরিবর্তন আসে না। মনে হতে পারে আমার ভাগ্যটাই খারাপ, আমার সামর্থ্য কম, বা হয়তো আমি কখনো বড় কিছু হতে পারবো না। কিন্তু সত্যি কথা হলো, এই ভাবনাগুলো শুধু আমাদের মনকে জব্দ করে রাখে। বাস্তবতা হলো, পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, এটা আসে তোমার নিজস্ব ছোট ছোট সিদ্ধান্ত থেকে, প্রতিদিনের অভ্যাস থেকে এবং ধৈর্য ধরে নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতা থেকে। তুমি যদি আজও সেই প্রথম পদক্ষেপ না নাও, আগামীকালও সব একইভাবে থাকবে। নিজের জীবন বদলাতে চাও? তাহলে শুরু করতে হবে আজই, ছোট ছোট কাজ থেকে, নিজের মনের অবস্থা বদলাতে, নিজের দৈনন্দিন অভ্যাস বদলাতে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্র 30 দিনে তুমি নিজের জীবনকে নতুন রঙে রাগাতে পারো। প্রথম, জীবন বদলের মূল চাবিকাঠি। জীবন বদলানো কখনো সহজ নয়, তবে অসম্ভবও নয়। আসলে সমস্যা হয় আমাদের ছোট ছোট অভ্যাস আর মানসিকতার কারণে। আমরা চাই সবকিছু এক মুহূর্তে বদলাতে, কিন্তু বাস্তবতা হলো জীবন ধাপে ধাপে বদলায়। শুরুটা হয় ছোট সিদ্ধান্ত থেকে, প্রতিদিনের ছোট কাজগুলোতে মনোযোগ দিয়ে। ধরো, তুমি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শিখতে শুরু করো, 1 মাসের মধ্যে তুমি দেখতে পাবে কতটা নতুন জ্ঞান আয়ত্ত করতে পেরেছ। ছোট উদ্যোগগুলোই বড় পরিবর্তনের ভিত্তি করে। আর এখানেই ডিসিপ্লিন বা শৃঙ্খলা আসে। শৃঙ্খলা মানে কঠোর নিয়মে জীবনযাপন করা নয়, বরং নিজের লক্ষ্য ও প্রাধান্য ঠিক রাখা, নিজের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা। অনেক সময় আমরা ব্যর্থতার ভয়ে কোনো কাজ শুরু করি না। মনে হয় আমি পারবো না, আগে চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তখন তুমি নিজের উন্নতি ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সাহায্যের জন্য পথ তৈরি করছো। মানসিক দিক থেকে আমাদের সবচেয়ে বড় বাধা আসে সেলফ ডাউট বা নিজের প্রতি সন্দেহ থেকে। মনে হয় আমি সক্ষম নই, আমার জীবন কখনো বদলাবে না। এই ভাবনা তোমার শক্তিকে খেয়ে ফেলে। তাই মনে রাখো, প্রতিদিন সকালে উঠেই নিজের মনে বলো, আমি আজ একটু ভালো করার চেষ্টা করব, আমি আমার ছোট লক্ষ্যগুলো অর্জন করতে পারি। এই ছোট বিশ্বাসই বড় আত্মবিশ্বাসের ভিত্তি। এছাড়া ফোকাস বা মনোযোগও অপরিহার্য। তুমি যদি নিজের সময় ও শক্তি বিভ্রান্তিতে নষ্ট করো, তবে বড় কোনো কাজ সম্ভব নয়। তাই প্রতিদিনের কাজগুলোতে 100% মনোযোগ দিয়ে শুরু করো। সামাজিক মাধ্যম বা অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে দূরে থেকে নিজেকে সম্পূর্ণ কাজে নিয়োজিত করা শেখো। যখন তুমি লক্ষ্যকে প্রধান রাখো এবং প্রতিদিন ছোট পদক্ষেপে কাজ করো, তখন দেখা যাবে 1 মাসের মধ্যে তুমি সেই ব্যক্তি হয়ে যাবে যে গত মাসে কল্পনাও করতে পারত না। সবশেষে মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনকে বদলানোর জন্য মনে রাখতে হবে, তুমি তোমার অভ্যাস, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির দ্বারা গঠিত। যদি তুমি ইতিবাচক চিন্তা, ছোট পদক্ষেপ, শৃঙ্খলা ও চেষ্টা একত্রিত করো, তবে মাত্র 30 দিনে তুমি নিজেকে এমন এক নতুন অবস্থায় দেখবে যা আগে কল্পনাও করা সম্ভব ছিল না। প্রতিদিনের ছোট বিজয়, প্রতিদিনের ছোট অভ্যাস, প্রতিদিনের ছোট সিদ্ধান্তই মিলিয়ে দেয় তোমার বড় পরিবর্তন। যদি তুমি চাও, আমি পরের অংশ লিখে দিতে পারি, যেখানে আমরা ফোকাস, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এর ডিপার সাইকোলজিক্যাল এবং মোটিভেশনাল দিকগুলো নিয়ে আরও গভীরে যাব। দ্বিতীয়, ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। সফলতার অটল ভিত্তি। বেশিরভাগ মানুষ জানে যে ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে সেটা মানতে কঠিন হয়। আমরা চাই স্বপ্ন পূরণ হোক,
কিন্তু একটিমাত্র বড় কাজের চেষ্টাতেই নির্ভর করতে চাই। সত্য হল, বড় লক্ষ্য অর্জন হয় না একদিনে। প্রতিদিনের ছোট ছোট কাজ, প্রতিদিনের পুনরাবৃত্তি এবং নিয়মিত চেষ্টা ছাড়া কোনো ফল স্থায়ী হয় না। ধরো, তুমি যদি সকালে ওঠার পর ২০ মিনিট ধ্যান করো, ৩০ মিনিট নিজের স্কিল শেখো আর অবশিষ্ট সময় পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করো, ১ মাসের মধ্যে তুমি নিজেকে দেখতে পাবে কতটা ডিসিপ্লিনড এবং মেন্টালি স্ট্রং হয়ে গেছো। কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ডিসিপ্লিনের সঙ্গেই কাজ করে। ধারাবাহিক প্রচেষ্টা ছাড়া ডিসিপ্লিন কেবল অস্থায়ী হয়। তুমি যদি ২-৩ দিন নিয়ম মানো আর তারপর সব ছেড়ে দাও, তাহলে ফলাফল আসবে না। বাস্তব জীবনের উদাহরণ ধরো, যারা সকালে উঠে দৌড়ায় তারা প্রথম সপ্তাহে ক্লান্তি এবং বিরক্তি অনুভব করে, কিন্তু যারা ধীরে ধীরে অভ্যাস করে তোলে, ৩ সপ্তাহের মধ্যে দৌড়ানো আর শারীরিক ক্লান্তি কমতে শুরু করে। জীবনে সফল হওয়ার জন্য এই একই মডেল প্রযোজ্য। ছোট ধারাবাহিক কাজই বড় ফল দেয়। একজন মানুষকে চেনো যিনি চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করলেন। প্রথম মাসে বিক্রি প্রায় শূন্য, কিন্তু তিনি প্রতিদিন কয়েক ঘন্টা সময় দিয়েছিলেন নতুন কৌশল শেখার জন্য, মার্কেট রিসার্চ করার জন্য এবং নিজের প্রোডাক্ট উন্নত করার জন্য। ৩ মাস পরে বিক্রি ধীরে ধীরে বেড়ে গেল এবং ৬ মাস পরে ব্যবসা স্থিতিশীল হল। যদি তিনি ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি মানতে না পারতেন, হয়তো সেই সফলতা আসত না। মানসিকভাবে ডিসিপ্লিন আমাদের কন্ট্রোল শেখায়। যখন তুমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কাজ করো, তখন তুমি নিজের মনকে ট্রেন করছো। এই কন্ট্রোল পরে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। একই সঙ্গে ধারাবাহিকতা আমাদের প্রতিদিনের চেষ্টা থেকে ছোট বিজয় এনে দেয়, যা আত্মবিশ্বাস তৈরি করে। মনে রাখো, সফল মানুষরা জন্মগতভাবে বড় নয়, তারা প্রতিদিন ছোট সিদ্ধান্তে কনসিস্টেন্সি বজায় রাখে। ইসলামিক পার্সপেক্টিভ থেকেও এটা সমর্থিত। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন ধারাবাহিক প্রার্থনা, নিয়মিত চেষ্টা এবং ধৈর্য ধরে কাজ করার গুরুত্ব। আর ধৈর্য ধরো। অবশেষে ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি শুধু কাজের ক্ষেত্রে নয়, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রতিদিন সময়মতো ঘুমাও, স্বাস্থ্যকর খাবার খাও এবং নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করো, তুমি দেখবে শুধু কাজেই নয়, পুরো জীবনের মানেই উন্নতি হচ্ছে। সব কিছুর মূল চাবিকাঠি হল ডিসিপ্লিন প্লাস কনসিস্টেন্সি। এই দুইয়ের সমন্বয় তোমাকে সাহায্য করবে স্বপ্ন পূরণের পথে অবিচল থাকতে এবং অল্প সময়ে বড় পরিবর্তন আনতে। তৃতীয়, মাইন্ডসেট এবং মোটিভেশন। নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা সফল হওয়ার যাত্রা শুরু হয় মাইন্ডসেট থেকে। তুমি যদি নিজের মনের উপর বিশ্বাস রাখো না, তাহলে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সকল চেষ্টা বৃথা। অনেক সময় মানুষ নিজের মধ্যে সীমাবদ্ধতা বেঁধে ফেলে। আমি পারবো না, এটা আমার জন্য সম্ভব নয়। এই ভাবনাগুলোই সবচেয়ে বড় বাধা। কিন্তু মনে রাখো, সীমাবদ্ধতা কেবল তোমার নিজের মনের তৈরি। প্রতিদিন তুমি যদি নিজের সম্ভাবনার দিকে দৃষ্টি দাও এবং মনে মনে বলো, আমি চেষ্টা করব, আমি অগ্রগতি করব, তাহলে অদৃশ্য শক্তি তোমাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে। মোটিভেশন বা অনুপ্রেরণা এক্সটার্নাল বা ইন্টারনাল উভয় দিক থেকে আসে। এক্সটার্নাল মোটিভেশন হলো অন্যের কথা, গল্প, ভিডিও বা প্রশংসা। কিন্তু সত্যিকারে পরিবর্তন আসে ইন্টারনাল মোটিভেশন থেকে। নিজের ভিতরে কারণ খুঁজে বের করো, কেন তুমি এগোতে চাও। তুমি কি নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য, নাকি নিজের সন্তুষ্টির জন্য চেষ্টা করছো? যখন কারণ স্পষ্ট হয়, তখন প্রতিটি ছোট কাজও অর্থপূর্ণ হয়ে ওঠে। ধরো, তুমি প্রতিদিন ৩০ মিনিট নতুন স্কিল শেখো, কিন্তু শুধু বিকজ এভরিওয়ান এলস ইজ ডুইং ইট, এমন মোটিভেশন দুর্বল হবে। কিন্তু যদি মনে করো, আমি আমার জীবনের মান উন্নত করতে চাই, তখন প্রতিটি মিনিটে শক্তি যোগ হয়। ইন্টারনাল অবস্টেকলস বা মানসিক বাধাগুলো প্রত্যেকের জীবনে থাকে। ভয়, অস্থিরতা, সেলফ ডাউট বা অতীত ব্যর্থতার স্মৃতি এগুলোকে আরও বড় করে তোলে।
কিন্তু প্রতিটি অবস্টেকল অতিক্রমযোগ্য। শুরুতে ভয় লাগা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে তুমি দেখবে ছোট ছোট পদক্ষেপ এই ভয়কে কমিয়ে দেয়। ব্যর্থতার ভয়কে শিক্ষা হিসেবে নাও। যখন তুমি বুঝবে প্রতিটি ব্যর্থতা নতুন অভিজ্ঞতা, তখন মোটিভেশন স্থায়ী হবে। ইসলামিক পার্সপেক্টিভেও এটা সমর্থিত। আল্লাহ আমাদের বলছেন, প্রত্যেকটি চেষ্টা মূল্যবান। আমরা যদি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি, তাহলে আল্লাহ সাহায্য দেবেন। চেষ্টা করা মানেই পরাজয় নয়, বরং এটা শেখার অংশ। তাই প্রতিদিন নিজের জন্য সময় নির্ধারণ করো, নিজেকে মেন্টাল চ্যালেঞ্জেস দাও এবং মনে রাখো, প্রতিটি ছোট বিজয়ই তোমাকে আত্মবিশ্বাসী করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পজিটিভ এনভায়রনমেন্ট। তুমি যদি নেতিবাচক মানুষ, অপ্রয়োজনীয় সমালোচনা বা তবে ইন্টারনাল মোটিভেশন দুর্বল হয়। তাই চেষ্টা করো নিজেদের চারপাশে এমন মানুষ রাখার যারা তোমার গ্রোথ এবং সাকসেসকে উৎসাহ দেয়। মনে রাখো, তোমার মাইন্ডসেট শুধু নিজের ভেতরের কথার উপর নির্ভর করে না, এটি তোমার চারপাশে প্রভাবও শোষণ করে। শেষমেশ মাইন্ডসেট এবং মোটিভেশন একত্রে কাজ করে। যখন তুমি নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে শেখো, নিজেকে প্রেরণা দাও এবং ইন্টারনাল অবস্টেকলস অতিক্রম করার সাহস রাখো, তখন দেখা যাবে পরিবর্তন শুরু হয়ে গেছে। তুমি ধীরে ধীরে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাচ্ছ, আত্মবিশ্বাস বাড়ছে এবং প্রতিদিনের ছোট পদক্ষেপগুলো বড় সাফল্যের রূপ নিচ্ছে। মনে রাখো, মাইন্ডসেট হলো ভিতরের শক্তির চাবিকাঠি এবং মোটিভেশন হলো সেই চাবিকাঠি ঘোরালোর হাতি। চতুর্থ, শেষ বার্তা। নিজের নতুন জীবন শুরু করা এখন তুমি জানো। জীবন বদলানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাইন্ডসেট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, ফোকাস এবং মোটিভেশন। এই সবগুলো একসাথে কাজ করলে সামর্থ্য তৈরি হয়। তুমি যদি আজ থেকে ছোট পদক্ষেপে শুরু করো, প্রতিদিন নিজেকে কিছুটা এগিয়ে নাও, তাহলে 30 দিনের মধ্যেই তুমি নিজের জীবনে দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবে। মনে রাখো, বড় পরিবর্তন আসে ছোট অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। এক মুহূর্তে সবকিছু বদলানো সম্ভব নয়, কিন্তু প্রতিদিনের ছোট বিজয় একসাথে মিলিয়ে জীবনের রং পরিবর্তন করতে পারে। জীবন অনেক সময় কঠিন মনে হয়, ব্যর্থতা আসে, মানুষ সমালোচনা করে, নিজের ক্ষমতার উপর সন্দেহ আসে, কিন্তু এই যাত্রায় সাহসী মূল চাবিকাঠি। মনে রাখো, প্রতিটি ব্যর্থতা শেখার সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে শক্তিশালী করে। যখন তুমি নিজের মনের ভেতর বিশ্বাস জাগাও, ডিসিপ্লিন মেনে চলে, ধারাবাহিকতা বজায় রাখো, তখন এক্সটেরিয়ার চ্যালেঞ্জ আর ভয় আর বাধা নয়, তারা শুধু তোমার গ্রোথের অংশ হয়। তোমার নিজের পরিবর্তনই সবকিছুর শুরু। ফোকাসের গুরুত্ব এখানে অগ্রগণ্য। তুমি যদি নিজের লক্ষ্য এবং দৈনন্দিন কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দাও, তাহলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। প্রতিদিন নিজের কাজের জন্য ছোট সময় নির্ধারণ করো, পরিকল্পনা তৈরি করো এবং সেটার প্রতি ধৈর্য ধরে কাজ করো। এই সামান্য প্রচেষ্টা এক মাসে এক বড় পার্থক্য তৈরি করবে। ইসলামিক পার্সপেক্টিভ থেকেও আমরা অনুপ্রাণিত হতে পারি। আল্লাহ আমাদের প্রতিদিন নতুন সম্ভাবনার সুযোগ দেন। আমাদের দায়িত্ব হল চেষ্টা করা, ধারাবাহিক চেষ্টা করা এবং ধৈর্য ধরে এগোতে থাকা। প্রার্থনা এবং বিশ্বাস আমাদের ভেতরের শক্তি বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে। চেষ্টা করা মানেই সফলতার পথে পদার্পণ। শেষ কথা হল, নিজের নতুন জীবন শুরু করা সহজ নয়, কিন্তু তুমি পারবে। শুধু শুরু করো, ছোট পদক্ষেপ নাও, নিজের মাইন্ডসেট বদলাও, নিজের অভ্যাস করে তুলো এবং প্রতিদিন একটু করে এগোচ্ছে কিনা তা দেখো। 30 দিনের মধ্যে তুমি নিজেকে নতুন মানুষ বানাতে পারো।